সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের পরিচিতি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি। সরি, 2019 ব্যবহার করতেছি। এখানে কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে এইগুলো যে অপশন, এটা হচ্ছে কুইক টুলবার। এগুলো কিভাবে তৈরি করা হয় সেগুলো নিয়ে থাকবে। আর এইটা আছে সেভ, আমরা যে নামটা যদি সেভ করব তা। আর এইগুলো হোম, ফাইল, এটা অফিস বার, এটা হচ্ছে কি টুলবার, এটা হচ্ছে কুইক টুলবার, এটা হচ্ছে টুলবার, এইটা হচ্ছে ফর্মুলা বার, এটা হচ্ছে নেম বক্স। এরপরে আছে এ বি সি, এইগুলো হচ্ছে কলম, আর আছে 1 2 3 4 5, এগুলো হচ্ছে রো। আর একটা কলম আর একটা হচ্ছে রো মিলে এই যে ঘরটা তৈরি হলো এটাকে সেল বলে। তার মানে এটা পুরোটা একটা করে এইগুলো যেগুলো সিলেক্ট করা হলো সবগুলো এক একটা সেল। তা আমাদের বেসিক আজকে আইডিয়া থাকলো। এরপর আছে এটা হচ্ছে কি দেখেন, আপনি যদি কার্সার ধরেন তাহলে এটা লেখা থাকবে, এটা হরিজন্টাল বার, এটা হচ্ছে ভার্টিক্যাল বার। এখানে কতটা শীট থাকবে তা উল্লেখ করা হয়। আপনি এখানে যদি প্লাস চাপ দেন তাহলে আপনি প্রতিটা একটা করে শীট, অর্থাৎ ওয়ার্কশিট আর কি বের হবে। এই প্লাস ক্লিক করবে। এরপরে আমাদেরকে যা জানতে হবে ফাইলটা, আগে আমাদের কাজটা হলো ফাইলটা সেভ দেবো কিভাবে। এই ফাইলটা অলরেডি আমি সেভ দেওয়া আছে। তারপরে যদি আমরা এটার কোনো কিছু এখন পর্যন্ত করি, চাপ দিয়ে নেই বা কোনো কিছু করি নাই, তাহলে এই যে ফাইলের অপশন আছে এখানে গিয়ে সেভ দিলে সেভ হবে। আচ্ছা, আমরা সেভ অ্যাজ করি। সেভ মানে কোনো কিছু কাজ করলে, কোনো কিছু লিখলে, লেখার পরে যদি আমি সংক্ষিপ্ত Ctrl+S চাপি তাহলে সেভ হবে। এখন যদি আমরা যেহেতু পূর্বের নামটা সেভ করা আছে তাহলে হচ্ছে এখন যদি এটাকে কি করি, সেভ অ্যাজ করি, তাহলে আমাদের সর্বপ্রথম তার লোকেশনটা চাবে। ধরুন আমরা এখানে লিখলাম, একটা নাম চাবে, ওই একই নাম হবে না, অন্য একটা নাম। সাপোজ মনে করেন এটা দিলাম হচ্ছে বেসিক সবগুলো আচ্ছা বেসিক। এখন যা আপনি এই জায়গাগুলো লিখবেন, টাইপ করবেন, ডিলিট করবেন, সব জায়গায় আসবে। আর এইটা হচ্ছে হেল্প বার বা কুইক বার। ঠিক আছে, আপনি কোনো কিছু যদি অনলাইন থাকে, যেহেতু এই মুহূর্তে অনলাইন নেই, তাই এর কারণে আপনি মানে কোনো কিছু সার্চ করে এর শর্টকাট থেকে শুরু করে হেল্প নিতে পারেন। আচ্ছা, এখানকার মধ্যে আমাদের আজকে বেসিক ইনফরমেশনের মধ্যে হোম নামে যে অপশনগুলো আছে, এটা মানে আমার সুবিধার্থে আমি এটাকে কী করছিলাম, এই যে এখানে একটা রিবন ডিসপ্লে অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে শো কমান্ড নামে একটা অপশন তাহলে শো আসলো। আবার এখানে যদি আপনি ক্লিক করে এই জায়গায় ক্লিক করেন,
হাইড, এই যে দেখেন উপরে অটো হাইড নামে একটা অপশন আছে, এই যে অটো হাইড রিবন, তাহলে রিবনটা চলে গেল। আবার যদি আপনি এখানে শো দেন তাহলে শো থাকলো। কিন্তু ফর্মুলা বারটা আপনি যখন ক্লিক করবেন তখন পপ আপ মেনু হবে, আবার ক্লিক করা চলে তবে চলে গেল। এখন আজকে আমাদের বেসিক ইনফরমেশনগুলো হোম। তা ভিডিওটা বেশি লং করতে চাই না, আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা হোম আন্ডারে যা কিছু আছে একটা একটা করে টিউটোরিয়ালগুলো দেব। তা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আমি ছোট ছোট আকারে আপনাদেরকে ভিডিওগুলো শেখানোর চেষ্টা করব। প্রতিটি ফর্মুলা আমি আমার চ্যানেলে শর্ট টেকনিক অর্থাৎ ছন্দের মাধ্যমে দিয়েছিলাম। আপনারা যদি ওই ছন্দটুকু মুখস্থ করেন তাহলে জীবনের জন্য সারা জীবন এই ফর্মুলা ভোলার কোনো অপশন থাকবে না। তার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করলাম। আর শেষ করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।